নানি ভাইকে কইছে ভাই ভাত রান্ধবো একটু খড়ি লাই একটু লাহারি করবো একটু খড়ি লাই তোকে খড়ি পাবো কোনটা গাছ কাটবো না তো তোকে খড়ি লেসতে করেছে, তোকে গাছ কেটে লেসতে বলেনি। খড়ির জন্য ঘুইটে আছে, খড়ির জন্য খড় আছে, খড়ির জন্য। গানটা কেন বেছে নিলাম? গম্ভীরা গান হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি। আর এটার মাধ্যমে সচরাচর সাধারণত যেটা হয়ে থাকে যে গম্ভীরা গানের মাধ্যমে এই সমাজ সচেতনতামূলক মেসেজগুলোই নর্মালি দেওয়া হয়ে থাকে। তো এই কারণে আমরা গম্ভীরা গানটাকে বেছে নিয়েছি মানুষকে মেসেজ দেওয়ার জন্য। আর আজকের গানের মাধ্যমে আমরা মূলত মেসেজ দিলাম কয়েকটা বিষয় নিয়ে, যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জের কারণে যে সমস্যাগুলো হচ্ছে, হিট ওয়েভ, তারপরে ওয়াটার ক্রাইসিস, খরা, এই বিষয়গুলো নিয়ে আছে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করলাম গানের মাধ্যমে। এর পাশাপাশি এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় রয়েছে সেই উপায়গুলো আমরা মানুষকে জানানোর চেষ্টা করেছি। সো আজকের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন রাজশাহীতে বিগত কয়েক বছর ধরে ক্লাইমেটের যে ইম্প্যাক্টটা এটা ক্রমাগত বেড়ে চলেছে। অ্যান্ড তাপমাত্রা এখন এত বেশি হয় যে তাপমাত্রার প্রভাবে স্কুল কলেজ শাটডাউন হয়ে যায়, বাচ্চারা স্কুলে যেতে পারে না, আউটডোর ওয়ার্কাররা তারা নিজেদের কাজ করতে পারে না। অ্যান্ড এর পাশাপাশি আরও কিছু সমস্যা আমরা দেখতে পাই, পরিলক্ষিত হয়, যেমন হচ্ছে ওয়াটার লেভেলটা নিচে নেমে যাচ্ছে। ইন দ্য সেম টাইম যারা কৃষকরা ইরিগেশন করবে সেই পানি নিচ থেকে উঠাতে পারে না। সো এই যে আমাদের এগ্রিকালচারাল অ্যান্ড সোশিও ডেমোগ্রাফিক্যাল ইম্প্যাক্ট ক্লাইমেট চেঞ্জের, এটা নিয়ে কিন্তু আমাদের এই অঞ্চলের ইউথদেরকে যে ভয়েসটা রেজ করতে সাহায্য করা বা তাদেরকে সাথে নিয়ে আমাদের যে রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদের এই অঞ্চলের যে দুর্দশা এটাকে তুলে ধরার মূল উদ্দেশ্য ছিল আজকের এই প্রোগ্রামটা। সো ইউরিস এবং জাগো ফাউন্ডেশন একসাথে কিন্তু আজকের এই কাজটা করলো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আজকে আপনারা দেখেছেন যে শত শত দর্শক এখানে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে আমরা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে রাজশাহী এখন বর্তমানে অনেক বেশি ক্লাইমেট ভালনারেবল একটা রিজিয়ন। অ্যান্ড আমাদেরকে অতি দ্রুত ইউথদেরকে এবং সর্বসাধারণকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ভালনারেবল সিচুয়েশনটাকে মোকাবেলা করার জন্য, এবং সবাইকে একসাথে কাজ করলে আই থিঙ্ক আমরা ক্লাইমেটের একটা সাস্টেনেবিলিটি, ক্লাইমেটের হচ্ছে এই যে দুর্দশা এখান থেকে বের হয়ে আসতে পারবো। আমরা এসেছি ইউরিচ থেকে, ইউরিচ আরইউ অর্গানাইজেশন, যেটি একটি রিসার্চ বেসড অর্গানাইজেশন। এখানে আমরা আজকে মূলত এসেছি ক্লাইমেট অ্যাকশনস, হিট ওয়েভ, ড্রট, এইসব নিয়ে একটা সচেতনতামূলক একটি নাটিকা প্রকাশ করতে, যেটা আমরা ইতিমধ্যে করেছি। আমাদের মেসেজটি ছিল সচরাচর রাজশাহীতেই বেশি আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা রাজশাহীতেই বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে অনেকেই কিভাবে তাদের জীবন সংকটে পড়ছে সেই মেসেজটা আসলে পৌঁছে দিলাম। এখানে আমি উপস্থাপন করেছি একটা ছোট্ট নাটিকার আমার মূল বিষয় ছিল রাজশাহী এবং উত্তরবঙ্গে যে ব্যাপক খরা হয় এবং এর ফলে যে ভয়াবহতা সৃষ্টি হয় সাধারণ পরিবারগুলোর ভিতরে, কৃষক সহ সাধারণ মানুষদের ভিতরে আমরা যে ভোগান্তিটা শিকার হই, এইটা মূলত আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এইখানে একটা ঘটনা আমরা বিশেষ করে সত্য ঘটনা অবলম্বনে করেছি। আপনারা হয়তো দেখেছেন বা জানেন, অনেকে জানেন না, রাজশাহীতে একটা কৃষক পরিবার, সে একটা ক্ষুদ্র ঋণ নিয়েছিল এনজিও থেকে, যেটা ব্যাপক খরার ফলে এবং অনাবৃষ্টির ফলে সেই ঋণটা আর শোধ করতে পারে নাই, তার পর্যাপ্ত পরিমাণ আশানুরূপ ফসল হয় নাই এবং শেষ পর্যন্ত সে সুইসাইড করে মারা গেছে বিষপানে। তো আমরা চেষ্টা করেছি এই ঘটনাটাকে সম্পূর্ণ ফুটিয়ে তোলার।